হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই তো দুপুর থেকে শুরু করলাম ব্লগটা। আমাদের বাগানের গাছগুলো দেখালাম আপনাদেরকে, খুব সুন্দর। এখানে মাটির উনানে চিকেন রান্না করছিলাম, তাই একটু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে তেলের উপরে ভেজে মাংসটাকে লাল লাল করে ভাজা করে নিয়েছিলাম। এখানে নিচে লেগে যাওয়া চলবে না, খালি নাড়াচাড়া করতে হবে। ভাজা ভাজা করার পর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মৌরি বাটা, মশলা বাটা শিলনোড়ায় বেটে কষানো হচ্ছিল। তারপর জল ঢেলে দেওয়া হয়েছে, মানে ঝোলের জন্য। ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তো তারপরে একটু আমাদের বাইরে রান্নাঘরে এই গাছগুলো আছে, তাই একটু ভিডিও করছিলাম। দেখেন কত সুন্দর। এটা হচ্ছে ছোট্ট লিচু গাছ। আর আমাদের এটা হচ্ছে ভাইরাল বাড়ি, মানে গ্রামের সবাই এই বাড়িটা, টিনের ঘরটা খুব সুন্দর, মানে সুন্দর হয়েছে, তো তাই সবাই পছন্দ করে, সবাই দেখতে আসে। হ্যাঁ, এই কুলগুলো মা আচার করবে, তাই রোদে শুকোতে দিয়েছিল ডালিতে। আমি আবার শুকনো কুলগুলো খেতে খুব পছন্দ করি, তাই খাচ্ছিলাম, তাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখানে হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে পিঠে পুলি তৈরি করা হবে, তাই এগুলো নারকেল কোরানো আছে, আমি করেছি। এগুলো আটা এই তো তৈরি করছিলাম, তাই একটু ক্লিপ নিয়েছি। এটা হচ্ছে তেলে দিয়ে ভাজার সময়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন কাজ করছি, আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কালকে দুপুরে রান্না করেছিলাম সিম ভাজা, এগুলো মসুর ডাল, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে আমাদের এখানে বথুয়া শাক বলে। কালকে আমার দুপুরে খাওয়াটা বিকেলে খাচ্ছিলাম, মানে দেরি হয়ে গেছিলো পিঠে পুলি তৈরি করতে। তো শাক ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল কিন্তু ঝাল ঝাল। এটা হচ্ছে শিম ভাজা, লাল লাল করে ভাজা হয়েছিল। তারপরে হচ্ছে আলু ভাজা নিয়েছিলাম। আলু ভাজা আমার হচ্ছে খুব পছন্দের একটা খাবার। এটা আমি রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু ডালটা আমি খাই না, তাই নিইনি। তারপরে হচ্ছে ঝাল ঝাল চিকেন রান্না করেছিলাম, সেটা নিয়েছিলাম। খুব সুন্দর স্বাদ হয়েছিল। এখানে না আমি আলুগুলো ভাতের সঙ্গে মেখে চিকেনের একটু গ্রেভি নিয়ে একসঙ্গে মেখে মাংস দিয়ে খাচ্ছিলাম। খুব স্বাদ হয়, এইভাবে খেয়ে দেখবেন।
মাটির উনুনে রান্না করলে খুব সুন্দর স্বাদ হয়। শিলনোড়ায় বাটা মশলা দিলে আরও স্বাদ হয়। একটু নরম সফট মাংসটা। চিকেনের এটা তেল, চর্বি জাতীয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো।